হাই, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। ইচ্ছে পৃথিবীর নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দাদান বাড়িতে এটি একটি ইচ্ছের অন্যতম প্রিয় জায়গা। প্রতিদিন বিকাল হলে একবার করে তাকে ছাদে যেতেই হবে। ছাদে গিয়েই জল নিয়ে খেলা করবে। আর দাদানকে দেখে দেখে গাছে জল দেওয়াটাও দিব্যি শিখে গেছে। এই হচ্ছে তার রোজকার বিকালের রুটিন। আসলে গরমটাও তো খুব পড়েছে, তাই সবারই যেন এই ঠান্ডা জলেতেই সব শান্তি। আজকে যখন ছাদে আছি, তাহলে চলুন আজকে আপনাদের আমাদের এই ছাদ বাগানটা ঘুরিয়ে দেখাই। আগের মতো এখনও তো গাছ নেই, তবে যাই আছে চলুন আপনাদেরও দেখাই। আর আমার টাইম লাইনে ওই স্মৃতিটা থেকে যাবে সারা জীবন। এটা আমার বাবার ছাদ বাগান, বাবার অনেক ভালোবাসার জায়গা। বাবাই দেখাশোনা করে মেনলি। আর এই গাছগুলোর মায়ায় সে কোথাও যেতে চায় না। যেখানেই যাক রাতে তাকে তার গাছগুলোও একবার দেখতেই হবে, না দেখে যেন কিছুতেই শান্তি পায় না। আগেই ফুল গাছ ফল গাছের সাথে সাথে অনেক সবজি গাছও ছিল। এবারটা তো আসলে অনেক গরম পড়েছে, তাই ছাদে সেভাবে সবজি গাছগুলো ভালো হয়ে ওঠেনি। এত গরমে ছাদের টবের গাছগুলোকে বাঁচিয়ে রাখা আসলেই খুব কষ্টের। দিনে 2-3 বার করে জল দিয়েও সব গাছগুলোকে বাঁচিয়ে রাখা যায়নি। এটা আমাদের ছাদের সব থেকে বড় ডালিম গাছ। আমাদের ছাদে 2টো ডালিম গাছ আছে, এটা তার মধ্যে বড়। এবার অনেক ফুল এসেছিল, অনেক ফুল, কিন্তু রেমাল ঝড়ে বেশিরভাগ ফুলগুলোই পড়ে গিয়েছে। যে ফুলগুলো ছিল সেই ফুলগুলো থেকেই যে ফল হয়েছে। এই ছাদ বাগানের টবের ছোট্ট গাছটিতে যতগুলো ফল আছে সেটাই বা কম কিসের। এখনও গাছে বেশ কিছু ফুল আছে, হয়তো কিছুদিনের মধ্যে সেগুলো থেকেও ফল আসবে। আমাদের ছাদে প্রায় সব রকম গাছই আছে, কিন্তু তুলসী, নয়নতারা আর অ্যালোভেরা এর সমাহার বলতে পারেন। কারো লাগলে এসে নিয়ে যাবেন। আমাদের ছাদে প্রায় 10 থেকে 12 রকমের জবা ফুল গাছ আছে। সাদা, গোলাপি, হলুদ, লাল, ঝুমকো জবা। আসলে আমি সবগুলোর নামও বলতে পারবো না। এই জবা ফুলগুলো আমাদের ছাদের এক্সক্লুসিভ কালেকশান। আসলে গাছ সংগ্রহ করা বাবার একটা নেশায় পরিণত হয়েছে। যেখানেই নতুন গাছ দেখবে সেখান থেকেই গাছ নিয়ে আসবে। এই যে যেমন নয়নতারা, সব মিলিয়ে 3-4 রকমের নয়নতারা আছে। এখানে আছে সাদা, গোলাপি, আরও কয়েক রকম আছে ওই পাশটাতে। এবারে ছাদে সবজি তেমন নেই। এই যে আছে পুঁই শাক, চাল কুমড়ো, লাউ গাছ, কুমড়ো গাছ লাগিয়েছিল, কিন্তু ভালো না হয় বাবা কেটে দিয়েছে। এই যে এটা হচ্ছে পোলাও পাতা। এটা ছিঁড়ে সাধারণ চালের ভাতের মধ্যে দিলেও পোলাওর গন্ধ বের হয়। হ্যাঁ, এটা কিন্তু সত্যি। আর এটা হচ্ছে সব থেকে আমার প্রিয় জায়গা। এই যে দেখুন তো, চিনতে পারেন কি না? হ্যাঁ, এটা মিয়াজাকি আম। গাছটিতে প্রায় 4-5টি ফল এসেছিল, কিন্তু তীব্র খরায় সবগুলো পড়ে গেছে। জ্যৈষ্ঠীর ধনের মতো এই একটি ফলই অবশিষ্ট আছে আমাদের কাছে সান্ত্বনা স্বরূপ। পেছনের লেবু গাছটিতেও বেশ অনেকগুলো লেবু দেখা যাচ্ছে, কিন্তু বাবা বলল রেমাল ঝড়ে নাকি 40 থেকে 45টি লেবু ঝরে পড়ে গেছে। কি আর করা যাবে। এই যে সাদা ফুল গাছ, এই ফুল গাছটি সবার বাড়িতেই প্রায় থাকে। আমি জানি না আসলে এই ফুলের অন্য কোনো নাম আছে কি না। এই যে আরেকটি আম গাছ, কিন্তু এই গাছটিতে কোনো আম নেই। এসেছিল গুটি, কিন্তু সব পড়ে গেছে। আর এই যে একটা ছোট মালটা গাছ, একটাই মালটা হয়েছে। এই যে এখানে আছে টগর আর চাপা। চাপা ফুলকে কাঠগোলাপও বোধহয় বলে। সন্ধ্যার পরে ছাদে আসলে ছাদটা যেন চাপা ফুলের গন্ধে ময়ময় হয়ে যায়। এই যে ছোট ডালিম গাছ, ছোট ডালিম গাছটাতেও বেশ অনেক ফুল এসেছে। এবার ছাদে ডালিমের ফলন বাম্পার বলতে হবে। আর এখানে নিচে দিয়ে আছে টাইম ফুল গাছ। এখানে 2টো বেগুন গাছও আছে, বেগুন আসলে সব খাওয়া হয়ে গেছে। আর এই যে ছোট পেয়ারা গাছে একটি মাত্র পেয়ারা। আর এখানে রয়েছে আমাদের ছোট্ট একটি মরিচ গাছ। মরিচ গাছটিতেও বেশ অনেক ফুল এসেছে। আর এ পাশে আছে অপরাজিত ফুলের গাছ, 2টো রঙেই আছে, সাদা আর নীল। আর এই যে আমাদের অ্যালোভেরা বাগান। ছাদের এই পাশটাই বেশিরভাগটা জুড়ে আছে অ্যালোভেরা গাছ। আগে আরও বেশি ছিল, অনেক চারা দিয়ে দেওয়া হয়েছে। আসলে এত গাছ পরিচর্যা করাটাও খুব কষ্টের। আর এটা হচ্ছে লহগড়া বালিকা বিদ্যালয়। স্কুলে কোনো অনুষ্ঠান হলে আমাদের আর স্কুলে গিয়ে দেখা লাগে না, আমরা এখান থেকে বসেই দিব্যি দেখি। আর যেমন বললাম, এদিকটা পুরোটাই জুড়ে আছে অ্যালোভেরা গাছ। মাঝে মাঝে 2-1টা নয়নতারা তুলসী গাছও আছে। আর এই পাশটাতে আছে চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা গাছে যখন ফুল ফোটে তখন পাতা দেখা যায় না, সাদা ফুলগুলোতে গাছ ভরে যায়, অপূর্ব সুন্দর লাগে। আর এই যে পাশেও আছে অ্যালোভেরা। আগের দিন বিকালবেলা ভিডিও করাতে একটি টাইম ফুল গাছেও ফুল ছিল না, তাই আজকে সকালে আর লোভটা সামলাতে পারলাম না। দেখুন প্রত্যেকটা গাছে কত সুন্দর ফুল ফুটে আছে, গোলাপি, হলুদ। আজ নয়নতারা গাছগুলো ফুলে ভরে গেছে, সব গাছগুলো যেন জল জল করছে।
এই যে এই টাইম ফুলগুলো আবার ওইগুলো থেকে আলাদা, বেশ অনেক রকম টাইম ফুল গাছ আছে দেখছি আমাদের ছাদে। কি জানি বাবা কোথা থেকে কালেকশন করে এগুলো। সত্যি ফুলগুলো দেখে মনটা যেন ভরে যাচ্ছে। এই যে এখানে আবার সাদা রঙের টাইম ফুল গাছটাও আছে দেখছি। এই ফুলটা দেখতে খুবই সুন্দর, রঙটা কি অপূর্ব। নামটা ভুলে গিয়েছি, সেদিন শুনেছিলাম বাবার কাছে। এখানে আবার ঘনপাপড়ির সাদা টাইম ফুল গাছ, রং একই কিন্তু আবার ফুলগুলোর জাত হয়তো আলাদা, এই জন্যই এক একটা এক এক রকম দেখতে। এই যে এই লেবু গাছটাতেও দুটো লেবু হয়েছে দেখছি। আর এখানে আছে একটা আম গাছ, এটা বোধহয় বানানা। এই গাছটাতেও 4-5টা আম হয়েছে। এই 4-5টা আমই আছে ছাদে। এই যে এখানেও কিছু টাইম ফুল গাছ আছে। এখানে একটা বড়ই গাছ, ওই যে একটা বাসন্তী কালারের জবা ফুল, আর এখানে একটা ড্রাগন। এটাকে আমরা কাগজ ফুল বলি। এই গাছে দেখছি সাদা আর গোলাপি দুটো রঙের কাগজ ফুলই ফুটেছে। এই রঙের নয়নতারা আমি আসলেই আগে দেখিনি। এই রঙটা সত্যিই খুব সুন্দর। এই যে এখানে আবার 2 রঙের নয়নতারা রয়েছে। এই যে আর একটা জবা, আমি নাম জানি না, আমি জানিও না এটা ফুটলে আসলে কেমন দেখায়। এই ছিল আমাদের ছাদ বাগানের ভিডিও। আপনারা সবাই জানাবেন আমাদের ছাদ বাগানটা আপনাদের কেমন লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ব্লগে।